আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে পাক করবো ইনশাল্লাহ। এই যে আমার তেল হিট হয়ে গেছে, এখন পেঁয়াজ দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিব। এই যে আদা দিলাম, এই যে রসুন দিলাম। এখন আদা রসুন ধরে একটু তেলে ভাজতে হবে, গন্ধটা দূর হওয়ার জন্য। আমার আদা রসুন ভাজা হয়ে গেছে। এই যে তরকারির জন্য গরম পানি বসায় রাখছি, এখন গরম পানি দেবো যখন মশলাটা যেন না পুড়ে যায়। আমি এখন হলুদ দেব, এই যে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমার মশলা কষানো শেষ। এই যে তেল ছেড়ে দিছে, এখন আলু দেব। আলুর সাথে একটা পটলও দিয়ে দিছি। এটা এখন ভালো করে কষাইতে হবে। তারপরে এই যে ডাটা আলু দুটারে ভালো করে কষাইয়া তারপরে মাছ দিতে হবে। ডাটাগুলি এখন একটা লাড়া দিব। এখন আবার ঢেকে দিব। মাশাআল্লাহ, আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দিব। এই যে গরম পানি, তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি এখন ঢাকনাতে ঢেকে দেব। আলহামদুলিল্লাহ, আমার তরকারি হয়ে গেছে। আমি এখন জিরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই আজকে আমার ডাটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রুই মাছ রান্না শেষ। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে জানাবেন।